নমস্কার বন্ধুরা, তো এবার আসতে চলেছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তায় স্মার্টফোন। সবচেয়ে সস্তা কেন বললাম, কেননা এখনো পর্যন্ত 24,000 টাকায় লঞ্চ হয়েছে OnePlus Nord C2 নামের স্মার্টফোন। তো এবার বলেছি যে ওটার একটা সস্তা ভার্সন যেটা হলো OnePlus Nord C2 Lite 5G, এই স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে। তো এই ভিডিওতে আমরা দেখবো এই যে নতুন স্মার্টফোনটা আসছে, এটা ডিজাইন, স্পেসিফিকেশন, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, আর যে দামে লঞ্চ হবে সেই দামে আপনাকে এটা নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমি আপনাকে বলবো। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে স্মার্টফোনটা রিসেন্টলি সার্টিফিকেশন সাইটে এসে গেছে, আর সেখান থেকেই জানা যাচ্ছে যে এর যে ব্যাক সাইডের ডিজাইন সেটা দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। মানে সোজা কথায় বলতে গেলে রিসেন্টলি যে Nord C2 বলে স্মার্টফোনটা লঞ্চ হয়েছিল, তাতে পেছন দিকে আপনি যেমন ডিজাইন পেয়েছিলেন, এতেও আপনি তেমন ধরনের ডিজাইন দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.3 মিলিমিটার আর এর ওয়েট হবে 181 গ্রাম। আর OnePlus-এর এই স্মার্টফোনটার পেছন থেকে আপনি টোটালি গ্লসি প্লাস্টিক ব্যাক কভার দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে আপনার এতে থাকবে 6.59 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে আপনি পাবেন 90%-এর আশেপাশে স্ক্রিন টু বডি রেশিও। যতদূর মনে হচ্ছে এতে আপনি কোনো ধরনের গোরিলা গ্লাসের প্রোটেকশন পাবেন না। আর এর যে ডিসপ্লে, তার ম্যাক্সিমাম ব্রাইটনেস হবে 700 নিটসের আশেপাশে। তার মানে সোজা কথায় বলতে গেলে ডিসপ্লেটা ঠিকঠাক কোয়ালিটির। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টের সবচেয়ে পপুলার প্রসেসর, মানে হচ্ছে স্ন্যাপড্রাগন 695, এই প্রসেসরটা আপনি দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 64, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেটা হচ্ছে 6 128GB, 8 128GB আর 8 256GB। এই টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2। আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আপনি এতে পাবেন 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 33 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি Android 12 পাবেন আউট অফ দ্য বক্স, সিঙ্গেল স্পিকার থাকবে, কোনো ডুয়েল স্টেরিও স্পিকারের অপশন থাকবে না, আর 3.5mm জ্যাক আপনি ডেফিনেটলি এটা দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে Nord 2C Lite বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো আমার কাছে যেরকম এখন ইনফরমেশন এসছে, এই স্মার্টফোনটাই এপ্রিল মাসে ওয়ার্ল্ড ওয়াইডে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এটা যদি প্রাইস সম্বন্ধে বলি, তো এখনও পর্যন্ত আমি এরকম জানতে পেরেছি যে এটার 6 128GB ভেরিয়েন্টের প্রাইস হবে 20,000, 8 128GB ভেরিয়েন্টের প্রাইস হবে 22,000 আর 8 256GB ভেরিয়েন্টের প্রাইস হবে 25,000 টাকা। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওর সামনে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে, এটাকে আপনার নেওয়া উচিত নাকি নেওয়া উচিত না। দেখুন, প্রথমে আমরা ব্র্যান্ড ভ্যালু বলার আগে বলে দিই যে এতে যে স্পেসিফিকেশনটা আছে বাকিদের চেয়ে বেটার কি নয়। এবার দেখুন, এই প্রাইস পয়েন্টে জেনারেলি বেশিরভাগ কোম্পানি আপনাকে 5G তো দিচ্ছে, তার সঙ্গে IPS LCD ডিসপ্লে দিচ্ছে, কিন্তু OnePlus-এর স্মার্টফোনটা আপনি অ্যামোলেড ডিসপ্লে পাবেন। দ্বিতীয়, প্রসেসরের দিক থেকে সব কোম্পানি, মানে এই প্রাইস রেঞ্জের সব কোম্পানি আপনাকে স্ন্যাপড্রাগন 695 প্রসেসর দিচ্ছে। ক্যামেরার দিক থেকে বেশিরভাগ কোম্পানি আপনাকে দিচ্ছে 50 মেগাপিক্সেলের সেন্সার, কিন্তু OnePlus আপনাকে দেবে 64 মেগাপিক্সেল সেন্সার। আর কেন এটা OnePlus-এর তরফ থেকে আসছে, তার মানে অবশ্যইভাবে এই যে ক্যামেরা অপটিমাইজেশন সেটাও হবে খুব ভালো। আর তাছাড়া বাকি কোম্পানির মতো এতেও আপনি UFS 2.2 স্টোরেজ, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, সিঙ্গেল স্পিকার, মানে বাকি সব কিছু আপনি বাকি স্মার্টফোনের মতো পাচ্ছেন। কিন্তু এই স্মার্টফোনটার মেন সেলিং পয়েন্ট হবে এটার ব্র্যান্ড ভ্যালু। কেননা OnePlus-এর স্মার্টফোন 20,000 টাকার মধ্যে লঞ্চ হচ্ছে, এটাই সবচেয়ে মেন জিনিস হবে কাস্টমারের জন্য এই স্মার্টফোনটা কেনার ক্ষেত্রে। কেননা দেখুন, OnePlus Nord 2 বলে স্মার্টফোনটা যতই ব্লাস্ট হোক না কেন, তবুও ইন্ডিয়াতে সবচেয়ে বেশি স্মার্টফোনটা বিক্রি হয়েছে। তার মানে বুঝতেই পারছেন যে OnePlus-এর ব্র্যান্ড ভ্যালুটা কত বেশি। আর এটা তো অবশ্যই হবে, কেননা যতগুলো অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, তার মধ্যে সবচেয়ে বেশি সিস্টেম অপটিমাইজেশন আপনাকে প্রোভাইড করে OnePlus। তার মানে অবশ্যইভাবে 20,000 টাকার মধ্যে এই যে OnePlus-এর স্মার্টফোনটা আসছে, অবশ্যইভাবে এর স্পেসিফিকেশনের জন্য আর এর ব্র্যান্ড ভ্যালুর জন্য আমার মতে মনে হয় আপনার এটা নেওয়া উচিত। তো এবার আপনি যখন সেটাকে অবশ্যই জানাবেন এই যে Nord C2 Lite বলে যে স্মার্টফোনটা আসছে, আপনি কি 20,000 টাকার মধ্যে এটা নিতে চান, নাকি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল যে বাকি স্ন্যাপড্রাগন 695 বলে যে স্মার্টফোন আছে আপনি সেটা নিতে চান। এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।